নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটা কথা বলছি সবাইকে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, প্রায় 1 মাসের মতো। তোমরা জানো আমি ছিলাম না, আমি কলকাতায় গেছিলাম, তার জন্য ওখানে গিয়ে আর ভিডিও করাও হয়নি আর আপলোডও করা হয়নি। তাই আমি দুঃখিত, তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার প্রত্যেক কটা ভিডিও আগে যেমন করে সাপোর্ট করেছো, প্লিজ সেইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি আগে যেতে পারবো না। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়েছি। 1 কিলো কাতলা মাছে আমার 12 পিস হয়েছে। আমি কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মেখে আমি ভেজে নেব। এদিকে আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা গরম করে আমি সাদা তেলেই রান্নাটা করব। আমি মাছে খুব ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি, দেখো সুন্দর করে। এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলেই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছগুলো দিলে হাতে তেল লাগার ভয়টা থাকবে না। আমি সবগুলো মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে তুলে নেব। এই পিঠটা লাল হয়ে গেলে উল্টে দেবো। ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দেবো। যাতে একসঙ্গে লেগে গেছে, আস্তে করে এর থেকে বেশি লাল করে দেবো। ওই পিঠটা এরকম হালকা লাল করে ভেজে তুলে দেবো। মাছটা আমার দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আর বাকি মাছগুলো আমি এইভাবেই সবগুলো মাছ লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই কাতলা মাছটা আমি আলু আর পটল দিয়ে ঝোল করব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখো পটলগুলো একদম তাজা পটল ছিল, কাজলি পটল বলে। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে তেল আছে, সামান্য আর একটু তেল দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে তুলে দেব। আলু আর পটলটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে দেবো। আলু আর পটল দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। কী করে বানাচ্ছে এই রেসিপিটা দেখতে থাকো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে একটু লেগে দেবো। আর ভাজবো না, আমি এবার লাল লাল করে ভাজবো। আলু পটল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেবো। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু হালকা ভেজে নেব, যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেব ছোটো ছোটো দুটো পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি ওর কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে একদম ভালো লাগবে না। আমি একদম ঘরোয়া উপায়ে রান্না করছি, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। একদম সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি।
যত ভালো করে কষানো হবে তত বেশি টেস্ট হয়। এবার আমি কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম দুটো, এটাকে দিয়েও আমি খুব ভালো করে কষাবো। কাঁচা গন্ধটা খুব ভালো করে কষালে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর একটা টক ভাব দিয়ে থাকে সেটা অনেক কম হয়ে যায়। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাগুলো দিয়ে আমি কষাবো। ঝালটা আমি কমই দেবো, কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি পেস্ট করে টমেটোর সঙ্গে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব, নাহলে মশলাটা যদি পুড়ে যায়। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো মশলার সঙ্গে, দিয়ে কষিয়ে নেব। নুনটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, পরে আমি চেক করে নেব। মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। মশলাটা দিয়ে আলু পটল দিয়ে একটু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর একটু ঝোল দেবো, ঝোলটা যখন খুব সুন্দর করে টকবক করে ফুটবে তারপরে আমি মাছগুলো দেব। ঝোলটা দেখো টকবক করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, ঝোলের যে মশলা টশলাগুলো আছে সেগুলো মাছের মধ্যে ঢুকবে, খেতেও বেশ সুন্দর টেস্ট লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না? এই টাইমে গরমের দিনে এরকম আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। কে কে এরকম আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, একদম ঘরোয়া রেসিপি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টকবক করে ফুটে গেছে, আমি এই সময় নুনটা চেক করে নিয়েছি, ঠিকই আছে, তোমরাও চেক করে নেবে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, খুব ভালো লাগবে। তাহলে আমার রেডি হয়ে গেল আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করো, অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।